নমস্কার, খবর শুনছেন এম টুডে নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। ইউটিউবে ভিডিও দেখে অপারেশন, মৃত্যু কিশোরের। বেলুন আটকে মৃত্যু। ঘটিয়ারি শরীফ থেকে সোনারপুর লোকালের সময়সূচি বদল। দিল্লির বক্করওয়ালা এলাকায় একটি কাপড় তৈরির কারখানায় অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের 25টি ইঞ্জিন। লখনউয়ে 3 তলা বিল্ডিং ভেঙে পড়ায় ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8, জখম 28 জন। পাটনার পেঠিয়া বাজারে গণেশ পুজোতে হাজির বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব। আমেরিকায় বন্দুকবাজের হামলা, জখম 7 জন। বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের বিষয়ে যা জানালেন ধর্মীয় মন্ত্রকের উপদেষ্টা। আমেরিকার ডালাসে পৌঁছলেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। নেশনস লিগ, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনাকে 5-2 গোলে হারালো নেদারল্যান্ডস। এনআরসি রিসিপ্ট নম্বর না থাকলে আধার কার্ড মিলবে না, নতুন নিয়ম অসমে। সন্দীপের ড্রাইভারের বয়ানে আরজিকর কাণ্ডে নতুন মোড়। এয়ারপোর্টে গণ্ডগোল, পাকানোর জন্য আটক জেলার ছবির খলনায়ক। মণিপুরের রাজ্যপালের সঙ্গে দেখা করতে রাজভবনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। ঘটিয়ারি শরীফ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের একটি কাপড়ের দোকানে অগ্নিকাণ্ড, ট্রেন চলাচল সাময়িক বন্ধ। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে অতি গভীর নিম্নচাপ, আগামী দুদিনের মধ্যে পশ্চিমবঙ্গ ও উত্তর উড়িষ্যার উপকূল এলাকা দিয়ে স্থলভাগে প্রবেশের সম্ভাবনা। পূর্ব বর্ধমানের সরাইটিকরে একটি ভাড়া বাড়ি থেকে মহিলার মৃতদেহ উদ্ধার, ঘটনাস্থলে পুলিশ। জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচন, ষষ্ঠ প্রার্থী তালিকা প্রবেশ করল বিজেপি, রয়েছে 6 জনের নাম। বাঁকুড়ার ওন্দার নাকাইজুড়িতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল 2 জনের। অভিনেতা বিজয়ের রাজনৈতিক দলকে স্বীকৃতি দিল জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যসভার সাংসদ পদ ও রাজনীতি ছাড়ছেন জওহর সরকার, চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। লখনউতে বিল্ডিং ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5, উদ্ধার 28 জন। আম্বানি পরিবারের গণেশ পুজোতে হাজির অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও অভিনেত্রী কিয়ারা আডবাণী। মাটিগাড়া ধর্ষণ ও খুনকাণ্ড দোষীর ফাঁসির সাজা শোনাল শিলিগুড়ি আদালত। মেধাবী ছাত্রের পাশে জেলাশাসক। নাবালিকা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জওয়ানের কারাদণ্ড। ময়নাগুড়ি কলেজে চালু হচ্ছে মাস্টার ডিগ্রি কোর্স। ওয়েস্ট বেঙ্গল আরজিকর, মিথ্যে বলছেন আন্দোলনকারী চিকিৎসকরা, বিস্ফোরক মৃত যুবকের মা। ওয়েস্ট বেঙ্গল আরজিকর নিউজ, জুনিয়র ডক্টরদের আরও মানবিক হওয়ার আবেদন, এক্সেন্ডেল আন্দোলনকারীদের বার্তা অভিষেকের। ঝাড়গ্রাম শহরে আয়োজিত শ্রী শ্রী গণেশ পুজোকে ঘিরে মেতে উঠেছেন এলাকার মানুষজন। সাঁকরাইল, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে রোহিণী বাস স্ট্যান্ডে বিক্ষোভ মিছিল করলেন এলাকার মানুষজন। ঝাড়গ্রাম জেলার 22টি জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালালো ঝাড়গ্রাম জেলা আবগারি দপ্তর, উদ্ধার 50 লিটার চোলাই মদ। গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের রান্টুয়া বাজার কমিটির 5ম বর্ষে সর্বজনীন গণেশ পূজায় মাতলেন এলাকার মানুষজন। ছবি এঁকে আরজিকরের ঘটনার প্রতিবাদে ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকদের। জেলখানা মোড় থেকে ভারসাম্যহীন এক ব্যক্তিকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল ঝাড়গ্রাম থানার পুলিশ। বিনপুর 2 নম্বর, বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার কারণে বিকেল থেকে 1 ঘন্টারও বেশি সময় ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন চাকাডোবা, বাঁশপাহাড়ি সহ একাধিক এলাকায়। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বিস্তারিত খবরে আসবো, দেখে নেব শুরুতেই শহরের আবহাওয়ার হালচাল। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে আগামীকাল সোমবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূল ও উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে শহর থেকে জেলায় এখন অস্থায়ীকর আবহাওয়া রয়েছে। বেড়েছে তাপমাত্রা। আজ রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.9 ডিগ্রি বেশি। গতকাল শনিবার শহরে সর্বাধিক তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.2 ডিগ্রি বেশি। আজ রবিবার শহরের আকাশ থাকবে আংশিক মেঘলা। দুপুরের দিকে শহরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে 34 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। মঙ্গল গ্রহে অভিযানের প্রস্তুতি স্পেস এক্সের, জানালেন মাস্ক। আগামী 2 বছরের মধ্যে মঙ্গল গ্রহে অভিযানের প্রস্তুতি নিচ্ছে স্পেস এক্স। সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানিয়েছেন স্পেস এক্সের কর্তা এলন মাস্ক। পৃথিবী থেকে মঙ্গল গ্রহে যাওয়ার অনুমতি পেলেই তার কোম্পানি স্টারশিপ যানকে পাঠানো হবে। তবে মঙ্গলে কোনো মহাকাশচারীকে নিয়ে যাবে না স্টারশিপ যান, এটা স্পষ্ট করে দিয়েছেন ধনকুবের মস্কো সফরে অজিত দোভাল। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামানোর বিষয়ে ও শান্তি চুক্তিতে ভারত, চীন ও ব্রাজিলের মতো দেশগুলি মধ্যস্থতা করতে পারে, এমনটাই জানিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সূত্রের খবর, সেই কথা মাথাতে রেখেই বড় পদক্ষেপ নিতে চলেছে নয়াদিল্লি। চলতি সপ্তাহে মস্কো সফরে যেতে পারেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সূত্রের খবর, এই মস্কো সফরের রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামানোর বিষয়ে আলোচনা করতে পারেন তিনি। এমনকি কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপও নেওয়া হতে পারে। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের কোনো চিন্তাভাবনা নেই। গতকাল শনিবার এমনটাই জানালেন বাংলাদেশের ধর্মীয় মন্ত্রকের উপদেষ্টা খালিদ হোসেন। তিনি জানিয়েছেন, বর্তমান উপদেষ্টা সরকার এমন কোনো সিদ্ধান্ত নেবে না যাকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়। জাতীয় সঙ্গীত বদলে দেওয়ার বিষয়ে বিতর্কের সৃষ্টি হয় কিছুদিন আগেই। জমায়েত গোলাম আজমের পুত্র প্রাক্তন ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি জাতীয় সঙ্গীত ও সংবিধান পরিবর্তনের দাবিতে সোচ্চার হন।
তারপর থেকেই রবীন্দ্রনাথ ঠাকুরের বিরোধিতা ও জাতীয় সঙ্গীত বদলের দাবিতে ঝাঁপিয়ে পড়েছে মৌলবাদীরা। আমেরিকায় বন্দুকবাজের হামলা, জখম 7 জন। এবার কেনটাকি প্রদেশে রাস্তার উপর এলোপাতাড়ি গুলি চালালো এক বন্দুকবাজ, যার ফলে গুলিবিদ্ধ হয়ে জখম হয়েছেন 7 জন। তাদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে চিহ্নিত করতে পেরেছে, তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি। দেশের নতুন অর্থসচিব হলেন তুহিনকান্ত পাণ্ডে। শনিবার তাকে এই পদে নিয়োগের কথা ঘোষণা করেছে কেন্দ্র। তিনি টি.ভি. সোমনাথের স্থলাভিষিক্ত হলেন। এর আগে 1987 ব্যাচের এই উড়িষ্যা ক্যাডার ডিপার্টমেন্ট অব ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্টের সচিব ছিলেন তুহিন। ঘুটিয়ারি শরিফ থেকে সোনারপুর লোকালের সময়সূচি বদল। ট্রাকের জরুরি মেরামতির জন্য শিয়ালদহ দক্ষিণ শাখার একটি লোকাল ট্রেনের সময়সূচি বদল হতে চলেছে। আজ রবিবার থেকে আগামী 2 সপ্তাহ পরিবর্তিত নিঘণ্ট মেনে চলাচল করবে ওই ট্রেনটি। পূর্ব রেলে শিয়ালদহ ডিভিশনের তরফে জানানো হয়েছে, ঘুটিয়ারি শরিফ সেকশনে এই সংস্কারের কাজ হবে। সেই সূত্রে ঘুটিয়ারি শরিফ সোনারপুর 34391 লোকাল ট্রেনটি আগামী 14 দিন রাত 9:30 যাত্রা শুরু করবে। যদিও বিশেষের এই ট্রেনটি এতদিন রাত 8:55 যাত্রী নিয়ে ঘুটিয়ারি শরিফ স্টেশন থেকে সোনারপুরের উদ্দেশ্যে রওনা দিত। রেলকর্তাদের দাবি, অগ্রাধিকারের ভিত্তিতে ওই সেকশনে রেল লাইনের প্রয়োজনীয় মেরামতির কাজ শেষ করা হবে। লক্ষ্য আসন্ন উৎসবের মরশুমে যাত্রীদের জন্য উন্নত পরিষেবা নিশ্চিত করা। আপনাদের সকলকে বলা হচ্ছে, যারা নিয়মিত সঠিক খবর শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। ধনীতম গণপতি। মাতুঙ্গার জিএসবি সেবা মণ্ডলের গণপতি সজ্জিত মহার্ঘ সব অলঙ্কারে। এই বিগ্রহ বাণিজ্য নাগরিক ধনীতম গণপতি হিসেবে পরিচিত। মুম্বাইয়ের এই গণেশ মূর্তির অলঙ্কারের বহর তাক লাগিয়ে দেওয়ার মতো, যার মধ্যে রয়েছে 66 কেজি সোনা, 325 কেজি রূপো এবং অন্যান্য মূল্যবান সামগ্রী। 5 দিনের 7 থেকে 11 সেপ্টেম্বর গণপতি উৎসবের সংগঠন করা বিমা করছেন 458 লক্ষ টাকায়। বৃহস্পতিবার বিকেলে ঢাক ঢোল পিটিয়ে সঙ্গীত ও মন্ত্রোচ্চারণের মাধ্যমে এই গণেশ মূর্তির আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। রয়েছে কড়া নিরাপত্তার ব্যবস্থা। এই পুজো এবার 70তম বর্ষে পদার্পণ করল। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত সঠিক খবর শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। হেঁচড়ে টেনে নিয়ে গেল 10 মিটার। ধাক্কা মেরে পথচারীকে 10 মিটার হেঁচড়ে টেনে নিয়ে গেল বেপরোয়া গাড়ি। তারপর গুরুতর জখম ওই পথচারীকে। রাস্তায় ফেলে রেখেই চম্পট দিল চালক। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জখম ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। গত বুধবার দিল্লির কনট প্লেসে এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, মৃতের নাম লেখরাজ, বয়স 45। সিসি ক্যামেরার ফুটেজে দেখে ঘটনার পরের দিন অভিযুক্ত চালক শিবম দুবে, বয়স 28কে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি মধ্যপ্রদেশে। গাড়িটি তার এক বন্ধুর। বেলুন আটকে মৃত্যু। বেলুন ফোলাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। গলায় বেলুন আটকে মৃত্যু হলো এক কিশোরের। গত বৃহস্পতিবার এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে হিমাচল প্রদেশের কাঁকড়ায়। জানা গিয়েছে, জাওয়ালির বাসিন্দা 13 বছরের ওই কিশোরের নাম বিবেক কুমার। সে সিদ্ধপুর গড়ের সরকারি স্কুলের ছাত্র। বৃহস্পতিবার স্কুলের গেটে বেলুন ফোলাতে গিয়ে তা গলায় আটকে যায়। তাকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় পাঞ্জাবের পাঠানকোটের আমনদীপ হাসপাতালে। বেলুনটি গলা থেকে বের করা গেলেও তাকে বাঁচানো গেল না। ইউটিউবে ভিডিও দেখে অপারেশন, মৃত্যু কিশোরের। ইউটিউবে ভিডিও দেখে গলব্লাডার অপারেশন ঘটনায় মৃত্যু হল কিশোরের। রোগীর শুক্রবার বিহারের সারন জেলায় ছাপড়া সংলগ্ন এলাকায় এই ঘটনা তীব্র উত্তেজনা ছড়িয়েছে। জানা গিয়েছে, গণপতি সেবা সদনের চিকিৎসক অজিত কুমার গিরি ভিডিও দেখে ওই অপারেশন করেন। এরপর অবস্থা বিগড়ে যেতে দেখে এক সহযোগীকে দিয়ে ওই রোগীকে পাটনার একটি বেসরকারি ক্লিনিকে পাঠিয়ে দেয়। অভিযুক্ত চিকিৎসক ওই ক্লিনিকের গেটে কিশোর রোগীকে রেখে পালিয়ে যায়। অভিযুক্তরা সহযোগী সেখানেই ওই কিশোরের মৃত্যু হয়। রোগীর সঙ্গে ছিলেন এক মহিলা। তিনি দেহ নিয়ে ফিরে আসেন। তৎক্ষণে অভিযুক্ত ফেরার হয়ে যান। পরিবারের লোকজন পুলিশের দ্বারস্থ হন। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এনআরসি রিসিপ্ট নম্বর না থাকলে আধার কার্ড মিলবে না, নতুন নিয়ম অসমে। জনসংখ্যার তুলনায় আধার কার্ডের আবেদনকারীর সংখ্যা বেশি। আসামের বেশ কিছু জেলায় এই চিত্র ধরা পড়েছে। তারপরেই নড়েচড়ে বসেছে আসামের বিজেপি সরকার। গতকাল শনিবার একটি নিয়ম চালু করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অসমে এবার থেকে আধার কার্ড পেতে গেলে এনআরসিতে আবেদন করা বাধ্যতামূলক করে দেওয়া হলো। মূলত অনুপ্রবেশকারীদের শনাক্তকরণের লক্ষ্যে এই নিয়ম চালু করা হয়েছে। মত অসম সরকারের। এই বিষয়ে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, আধার কার্ডের জন্য আবেদন করাটা শুধু নাগরিক হিসেবে নথিভুক্ত হওয়ার জন্য নয়। এর মধ্যে বহু সন্দেহভাজন নাগরিক আছেন। সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, এবার থেকে আধার কার্ড পাওয়ার জন্য আবেদন করতে গেলে এনআরসির রিসিপ্ট নাম্বার দিতে হবে। সহজেই আর আধার কার্ড দেওয়া হবে না। সন্দীপের ড্রাইভারের বয়ানে আরজিকর কাণ্ডে নতুন মোড়। আরজিকর কাণ্ডে নতুন মোড়। সিবিআই সূত্রে খবর, গত 9 আগস্ট ভোরবেলা নিজের গাড়ির ড্রাইভারকে ফোন করেছিলেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তার ড্রাইভারের কাছে ভোর 5টা 45 নাগাদ ফোনটি আসে। তাকে আসতে বলা হয় বেলেঘাটার বাড়িতে। সূত্রের খবর, সিবিআইয়ের কাছে এমনটাই জানিয়েছেন সন্দীপ ঘোষের ড্রাইভার। এর বিতর্কে দক্ষিণী অভিনেতা বিনয় কান, এক বেসরকারি বিমান সংস্থার গেট স্টাফের সঙ্গে খারাপ ব্যবহার ও এয়ারপোর্টে গণ্ডগোল পাকানোর জন্য আটক করা হয়েছে তাকে। জানা গিয়েছে, মদ্যপ অবস্থায় ছিলেন তিনি। কোচি থেকে হায়দ্রাবাদ এসেছিলেন। তার যাওয়ার কথা ছিল গোয়াতে। হায়দ্রাবাদ এয়ারপোর্টের গণ্ডগোল পাকান বিনয় কান। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ওই অভিনেতা বিমানবন্দরে মেঝেতে খালি গায়ে বসে অসভ্য আচরণ করছেন, যার ফলে বিরক্ত হন বিমানবন্দরে আসা যাত্রীরা। বাধ্য হয়েই বিনয় কানকে আটক করে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা এক সিবিআই
SF জওয়ান। তারপরে পুলিশের হাতে অভিনেতাকে তুলে দেন ওই জওয়ান। বিনায়কনের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। রজনীকান্তের ছবি জেলার এই খলনায়কের চরিত্রে অভিনয় করে পরিচিত পেয়েছেন বিনায়কান। অনুরাগীদের সুখবর দিলেন অভিনেতা বিজয়। কিছুদিন আগেই নিজের রাজনৈতিক দলের লোগো ও পতাকা প্রকাশ করেন তিনি। তারপরেই ঘোষণা করেন তার লক্ষ্য আগামী 2026 সালে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন। সেই কারণেই পুরোদস্তুর রাজনীতিতে নেমে পড়েছেন বিজয়। আজ রবিবার অনুরাগী ও দলীয় কর্মীদের অভিনেতা জানিয়েছেন তামিলাগা ভেট্টি কাঝাগামকে বিজয়ের রাজনৈতিক দলের স্বীকৃতি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সঙ্গে ভোটে লড়ার অনুমতিও দিয়েছে নির্বাচন কমিশন। মাটিগাড়ার স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যা মামলায় দোষী মোহাম্মদ আব্বাসের মৃত্যুদণ্ডের নির্দেশ দিল আদালত। মামলা রুজুর 1 বছরের মধ্যে এই সাজা ঘোষণা করা হয়েছে। কোনো নাবালিকার ওপর যৌন নির্যাতনের মামলায় এই সাজা দেওয়া হয়েছে। পাশাপাশি অপহরণের মামলায় 7 বছর কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। মৃত ছাত্রীর পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানিয়েছে আদালত। মেধাবী ছাত্রের পাশে জেলাশাসক। অর্থ সাহায্যের হাত বাড়িয়ে এক ছাত্রের পাশে এসে দাঁড়ালেন আলিপুরদুয়ারের জেলাশাসক আরবিমলা। আলিপুরদুয়ারের চণ্ডীরঝাড় গ্রামের বাসিন্দা শরণদীপ দেবনাথ। সে এবার সর্বভারতীয় নিট পরীক্ষায় পাশ করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছে। কিন্তু শরণদীপের বাবা একজন সবজি বিক্রেতা। তার সামান্য আয়ের কারণে তিনি শরণদীপের পড়াশোনার খরচ জোগাতে অক্ষম। শরণদীপের এই দুরবস্থার কথা ভেবেই তার পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন জেলাশাসক। নাবালিকা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জওয়ানের কারাদণ্ড। জলপাইগুড়িতে নাবালিকা এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় এক জওয়ানের 25 বছরের কারাদণ্ডের নির্দেশ দিল জলপাইগুড়ি পক্সো আদালত। পাশাপাশি 1 লক্ষ টাকা জরিমানার কথাও ঘোষণা করেছে আদালত। 2022 সালের 7ই মে নবম শ্রেণীর ছাত্রীটিকে ধর্ষণের অভিযোগে কর্তব্যরত ওই জওয়ানকে গ্রেপ্তার করে পুলিশ। এমনকি নির্যাতিতার গর্ভপাত করানোর চেষ্টাও করেন বলে অভিযোগ উঠেছিল ওই জওয়ানের বিরুদ্ধে। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। ময়নাগুড়ি কলেজে চালু হতে চলেছে মাস্টার ডিগ্রি কোর্স। আগামী 11ই সেপ্টেম্বর থেকে মাস্টার ডিগ্রি কোর্সের আবেদন শুরু হচ্ছে। ময়নাগুড়ি কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর সুস্মিতা পণ্ডিত বলেন, ভূগোল এবং বাংলায় মাস্টার ডিগ্রি কোর্স করা যাবে। কলেজের পরিচালন সমিতির সভাপতি অনন্ত দেব অধিকারী বলেন, দুটি বিষয়ে 15টি করে আসন রয়েছে। 2 জন করে অস্থায়ী শিক্ষক নিয়োগ করা হবে। নমস্কার, স্থানীয় সংবাদটি এখানেই শেষ হলো। পরের সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট নতুন খবরে। ধন্যবাদ।